ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে স্প্লিটিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এর আগে বেশ কয়েকটি ভিডিওতেই আমরা কিন্তু স্প্লিটিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন ধরনের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা কম্পাউন্ড সেন্টেন্স, একটি কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আমরা দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব, সেটা আমরা দেখে নেব। এর আগেই আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। সেখানে দেখেছি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটি বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। তাহলে দেখো, এই যে কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা পাবো, তখন কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সেই যে কম্পাউন্ড সেন্টেন্সের যে বিভিন্ন ক্লজগুলো, দুই বা তার বেশি ক্লজগুলো, সেগুলো যুক্ত আছে দেখতে পাবো। এইবার আমরা যদি ওই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে সরিয়ে দিতে পারি, তাহলে আমরা কি পাবো? আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাবো, দুই বা তার বেশি। এবার সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে আমাদের সেন্টেন্সের অর্থ অনুযায়ী সাজিয়ে নিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে যে সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলো, সেগুলো সঠিক এবং সম্পূর্ণ অর্থ, অর্থাৎ ওই সেন্টেন্সের জন্য প্রয়োজনীয় যে অর্থ, সেই অর্থটুকু আমরা সেখান থেকে পাচ্ছি কিনা, এবং যে সেন্টেন্সগুলোতে আমরা স্প্লিট করলাম সেই সেন্টেন্সগুলো থেকে আমরা যে মূল সেন্টেন্স, সেই সেন্টেন্সের অর্থ একই আমরা পাচ্ছি কিনা। আমরা প্রত্যেকেই কিন্তু এর আগে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। সুতরাং সেই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেগুলো আমরা পাবো, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলো থেকে এক একটা সিম্পল সেন্টেন্স আমরা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারবো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আর দেরি না করে আমরা দেখি এক একটা সেন্টেন্স, এক এক ধরনের কম্পাউন্ড সেন্টেন্স, সেই কম্পাউন্ড সেন্টেন্স গুলোকে কিভাবে আমরা স্প্লিট করতে পারবো। প্রথমেই দেখো, আমরা যে সেন্টেন্স, একটি সেন্টেন্স নিই, একটি সেন্টেন্স নিয়ে সেই সেন্টেন্স, সেই ধরনের সেন্টেন্সকে কিভাবে আমরা স্প্লিট করতে পারবো সেটা আমরা একবার দেখে নিই। যে সেন্টেন্স আমরা পাচ্ছি, দেখো, ইট ওয়াজ রেইনিং হেভিলি সো হি টুক শেল্টার ইন এ কেভ। এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, এই সেন্টেন্সটিকে প্রথমে আমাদের খুব ভালো মতো দেখে নিতে হবে, খুব ভালো করে দেখে নিতে হবে সেন্টেন্সটিকে। প্রথমেই আমরা দেখো, যখন আমরা একটা সেন্টেন্স পাবো, একটা যখন কোশ্চেনের সেন্টেন্স পাবো, তখন কিন্তু আমাদের সেই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স সেটা কিন্তু বলা থাকবে না। তাহলে আমাদের সেই সেন্টেন্সটিকে ভালো করে দেখে নিতে হবে যে সেটি কোন ধরনের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা প্রথম যে কাজটা করতে পারি, প্রথমেই আমরা সেখানকার যে লিঙ্কিং ওয়ার্ড রয়েছে বা জয়নিং ওয়ার্ড রয়েছে সেটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এক্ষেত্রে দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পাচ্ছি লিঙ্কিং ওয়ার্ড বা জয়নিং ওয়ার্ড সো, যেটি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এইবার দেখো, আমি কিন্তু যাচ্ছি না, আমি কিন্তু সেই আলোচনায় যাচ্ছি না যে এই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স, সেটিতে আমরা, আমাদের প্রয়োজন নেই। আমরা লিঙ্কিং ওয়ার্ড সেটিকে আমরা দেখে নিলাম সো। এইবার আমরা কি করব, এরপরে আমাদের সেই লিঙ্কিং ওয়ার্ড বা জয়নিং ওয়ার্ড যেটি রয়েছে সেটিকে আমরা বাদ দিলাম। এবং আমরা দেখেছি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলো থাকে, সেক্ষেত্রে তাদেরকে পৃথক করার জন্য, তাদেরকে আলাদা করার জন্য কমার ব্যবহার আমরা দেখেছি। এইবার দেখো, এই সেন্টেন্সেও আমরা কমা পেয়েছি, তারপরে সো পেয়েছি, লিঙ্কিং ওয়ার্ড বা কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে পেলাম আমরা। এবার আমরা কি করব, এই কোঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড যেটি রয়েছে তাকে আমরা বাদ দিলাম।
কমাটিকেও আমরা বাদ দিলাম, কারণ আমাদের আর প্রয়োজন নেই, আমরা সিম্পল সেন্টেন্সে এই সেন্টেন্সটিকে স্প্লিট করব, সেই জন্য কমাও বাদ দিলাম আমরা। এইবার দেখো, পরিষ্কার আমরা দুটো অংশ পেয়ে গেলাম। কি কি? ইট ওয়াজ রেইনিং হেভিলি, একটি অংশ পেলাম, এবং আরেকটি অংশ পেলাম হি টুক শেল্টার ইন এ কেভ। তাহলে এই যে দুটো অংশ আমরা পেলাম, এখনো কিন্তু এই দুটো অংশকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো না, আমরা দেখে নেব, এদের স্ট্রাকচার দেখে নেব এবং এদের অর্থও দেখে নেব। এই স্ট্রাকচার এবং অর্থের দিক থেকে যদি সম্পূর্ণ হয় এই সেন্টেন্সগুলো, এবং এদের স্ট্রাকচার যদি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা পাই, তাহলে তখনই কিন্তু আমরা এদেরকে সিম্পল সেন্টেন্স বলতে পারবো। তাহলে আমরা প্রথম দেখে নিই যে প্রথম সেন্টেন্সটি, ইট ওয়াজ রেইনিং হেভিলি, এই সেন্টেন্সটি স্ট্রাকচার দেখে নিই প্রথমে। দেখো, ইট ওয়াজ রেইনিং হেভিলি, ইট সাবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। তারপরে আমরা কি পাচ্ছি? ওয়াজ রেইনিং, পাস্ট কন্টিনিউয়াস ভার্ব, অর্থাৎ এটা ভার্ব পেলাম। তাহলে দেখো, এই সেন্টেন্সের স্ট্রাকচারে কিন্তু আমরা একটি সাবজেক্ট পেলাম, একটি ভার্ব পেলাম, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের দেখতে হবে যে ইট ওয়াজ রেইনিং হেভিলি কিন্তু অর্থ প্রকাশ করছে কিনা, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে কিনা। এবার দেখো, এটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, আমরা এখানে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, এবং আমরা আগেই বললাম যে এই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স কিনা সেটি আমরা খুব বেশি আলোচনার মধ্যে আনবো না। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স যদি হয়, আমার কোশ্চেনে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটি যদি কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটি ক্লজ এক একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পাবো। এবং লক্ষ্য করো, এক্ষেত্রেও দেখো, ইট ওয়াজ রেইনিং হেভিলি, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবং ইট ওয়াজ রেইনিং হেভিলি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। অর্থাৎ এই ক্লজটিকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটি সিম্পল সেন্টেন্সও বলতে পারি, একটি সিম্পল সেন্টেন্স হিসেবে এই অংশটিকে ব্যবহার করতে পারবো। এরপরে দেখো, আরেকটি অংশ আমরা পাচ্ছি কি, হি টুক শেল্টার ইন এ কেভ। তাহলে এই অংশেও দেখে নিই আমরা স্ট্রাকচার দেখো, প্রথমে হি পাচ্ছি আমরা, অর্থাৎ সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। এরপর টু, আমরা ভার্বও পেয়ে গেলাম, পাস্ট টেন্সে আছে টেক, তার পাস্ট টেন্স টু। তাহলে দেখো, এক্ষেত্রেও কিন্তু আমরা একটি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার পেয়ে গেছি, হি টুক শেল্টার ইন এ কেভ, সেখানে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। এবং লক্ষ্য করো, এই যে হি টুক শেল্টার ইন এ কেভ, এও কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, ইনকমপ্লিটনেস নেই কিন্তু এই অংশটির মধ্যে। তাহলে এই অংশটিকেও আমরা একটি সিম্পল সেন্টেন্স বলতে পারি। তাহলে এই যে দুটি অংশ আমরা পেলাম, এই দুটি অংশের স্ট্রাকচার ভালো করে দেখার পর আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই দুটি অংশকেই কিন্তু আমরা দুটি সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারবো, ইট ওয়াজ রেইনিং হেভিলি এবং হি টুক শেল্টার ইন এ কেভ। এইবার আমাদের দেখে নিতে হবে যে এই যে দুটি অংশ পেয়েছি, এই দুটি অংশের মধ্যে প্রথমে কোন সেন্টেন্সটি ব্যবহার করব। তাহলে দেখো, এই দুটি অংশের যদি অর্থ আমরা দেখি, ইট ওয়াজ রেইনিং হেভিলি, এই অংশটি কিন্তু প্রথমে আসছে, বা এই সেন্টেন্সটি কিন্তু প্রথমে আমাদের ব্যবহার করতে হবে। প্রথমে বৃষ্টি, তারপরে শেল্টার। তাহলে আমরা কি করব? আমরা লিখে নেব প্রথম, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স হিসেবে আমরা লিখে নেব ইট ওয়াজ রেইনিং হেভিলি, আমরা লিখে নিলাম। এরপরে আমরা কি পাচ্ছি? দ্বিতীয় যে অংশ পাচ্ছি, হি টুক শেল্টার ইন এ কেভ, সেই দ্বিতীয় অংশকেও কিন্তু এরপরে আমরা লিখে নিলাম, হি টুক শেল্টার ইন এ কেভ। তাহলে দেখো, এই যে ইট ওয়াজ রেইনিং হেভিলি সো হি টুক শেল্টার ইন এ কেভ, এই যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, সেই সেন্টেন্সটিকে কিন্তু আমরা দুটি সিম্পল সেন্টেন্সে আমরা স্প্লিট করে ফেলতে পেরেছি, এবং অর্থও দেখো একই আছে। অর্থের কোনো পরিবর্তন কিন্তু হয়নি, স্প্লিটিং করতে গিয়ে যে অর্থের পরিবর্তন হয়ে গেছে তাও কিন্তু হয়নি। তাহলে আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটিকে আমরা সঠিকভাবে স্প্লিট করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরেকটি কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখে নিই সেন্টেন্স, দ্য বাস ওয়াজ ওভারটার্ন বাট নো ওয়ান ওয়াজ ইনজিওর্ড, এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে
প্রথম কাজ আমাদের যখনই সেন্টেন্স পাবো, দেখবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে, আমাদের অ্যাপ্রোচটা কিন্তু একই ছিল। আমরা একইভাবে কিন্তু সেই সেন্টেন্সটিকে স্প্লিট করার ক্ষেত্রে আমাদের যে ভাবনাগুলো, আমরা যে পরপর স্টেপগুলো ফলো করেছিলাম, সেগুলো কিন্তু একই রকম ছিল। প্রথম কাজ আমাদের লিঙ্কিং ওয়ার্ড বা জয়েনিং ওয়ার্ড, বা এক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশন, তাকে আইডেন্টিফাই করা। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বাট পাচ্ছি। এইবার আমরা কি করব, প্রথমেই এই কোঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড যেটি রয়েছে তাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেব, সেই সঙ্গে সঙ্গে কমাটিকেও আমরা কিন্তু বাদ দেব। তাহলে যখনই আমরা লিঙ্কিং ওয়ার্ড এবং কমা এই দুটোকে বাদ দিলাম, তখন দেখো পরিষ্কার আমরা দুটি সেন্টেন্স বা দুটি অংশ পেয়ে গেলাম, দুটি ক্লজ পেয়ে গেলাম। দ্য বাস ওয়াজ ওভারটার্ন একটি অংশ পেলাম, আরেকটি অংশ আমরা পেয়েছি নো ওয়ান ওয়াজ ইনজিওর্ড। তাহলে এই দুটি অংশ আমরা পেয়ে গেলাম। এইবার আমরা প্রত্যেকটি অংশের স্ট্রাকচার দেখে দেখে নেব যে তারা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আছে কিনা। তাহলে দেখো প্রথমে আমরা দ্য বাস ওয়াজ ওভারটার্নড এই অংশটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো দ্য বাস ওয়াজ ওভারটার্নড, এখানে কি পেলাম, দ্য বাস পেলাম সাবজেক্ট, সাবজেক্ট পেয়ে গেলাম আমরা। এরপরে দেখো ওয়াজ ওভারটার্নড, আমরা ভার্বও পেয়ে গেলাম। তাহলে এই যে অংশটি পেয়েছিলাম আমরা, দ্য বাস ওয়াজ ওভারটার্ন, এই অংশটিতে আমরা প্রথমে সাবজেক্ট পেলাম দ্য বাস, তারপরে ভার্ব পেলাম ওয়াজ ওভারটার্ন। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার আমরা কিন্তু এই অংশে পেয়ে গেছি, সাবজেক্ট এবং ভার্ব। এবার আমাদের দেখতে হবে কি এই অংশের অর্থ সম্পূর্ণ হচ্ছে কিনা। দ্য বাস ওয়াজ ওভারটার্ন, দেখো অর্থ কিন্তু সম্পূর্ণ হচ্ছে, ইনকমপ্লিটনেস নেই এই অংশে। তাহলে এই অংশটিকে আমরা কিন্তু একটি সিম্পল সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারি। এরপর আমরা আরেকটি অংশ পাচ্ছি কি, নো ওয়ান ওয়াজ ইনজিওর্ড। এই অংশে লক্ষ্য করো, নো ওয়ান, আমরা কি পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি। সাবজেক্ট পেয়ে গেলাম আমরা। আমরা দেখবো যে এই অংশটিও সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করছে কিনা, বা স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্স আছে কিনা এই অংশটিতে। এবং তারপরে দেখো আমরা কি পাচ্ছি, ওয়াজ ইনজিওর্ড, আমরা ভার্বও পেয়ে গেলাম। অর্থাৎ এই অংশটিও কিন্তু একটি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, এই অংশটিতেও কিন্তু আমরা পেলাম। এইবার আমাদের দেখতে হবে যে নো ওয়ান ওয়াজ ইনজিওর্ড এই অংশটি অর্থ কমপ্লিট করছে কিনা, মিনিংটা কমপ্লিট করছে কিনা। লক্ষ্য করো যে নো ওয়ান ওয়াজ ইনজিওর্ড এই অংশটি কিন্তু অর্থ সম্পূর্ণ করছে, মিনিং কমপ্লিট হচ্ছে, এখানে কোনো ইনকমপ্লিটনেস কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এই নো ওয়ান ওয়াজ ইনজিওর্ড এই অংশটিকেও কিন্তু আমরা একটি সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি আমরা স্প্লিটিং এর ক্ষেত্রে। তাহলে আমরা দুটি অংশ পেয়ে গেলাম, দ্য বাস ওয়াজ ওভারটার্ন এবং নো ওয়ান ওয়াজ ইনজিওর্ড। আমরা দেখে নিলাম যে প্রত্যেকটি অংশকেই কিন্তু আমরা একটি সিম্পল সেন্টেন্স, একটি করে সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। এইবার আমাদের দেখতে হবে যে এই দুটি অংশের মধ্যে কোন অংশটি আমরা ফার্স্ট সেন্টেন্স হিসেবে লিখবো, বা কোন সেন্টেন্সটি আমরা প্রথম সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স হিসেবে লিখবো। তাহলে দেখো প্রথমে দ্য বাস ওয়াজ ওভারটার্ন, অবশ্যই ঘটনা যদি আমরা দেখি, তারপরে তো ইনজুরির প্রশ্ন আসছে। তাহলে প্রথম সেন্টেন্স হিসেবে বা প্রথম সিম্পল সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করব কি, দ্য বাস ওয়াজ ওভারটার্ন, আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে নেব দ্য বাস ওয়াজ ওভারটার্ন, এটি ফার্স্ট সেন্টেন্স হিসেবে আমরা লিখে নিলাম। একটি সিম্পল সেন্টেন্স আমরা লিখে নিয়েছি। এরপরে দেখো আরেকটি অংশ যেটা আমরা পেয়েছিলাম, এবং আমরা দেখলাম যে এই অংশটিও কিন্তু একটি সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী রয়েছে এবং অর্থ সম্পূর্ণ করেছে। তাহলে এবার এই অংশটিকেও আমরা লিখে নেব নো ওয়ান ওয়াজ ইনজিওর্ড। এইবার দেখো যে অর্থ আমরা পেয়েছিলাম সেই অর্থই কিন্তু, যে অর্থ আমরা, যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল যে কম্পাউন্ড সেন্টেন্স, সেই একই অর্থ কিন্তু আমরা স্প্লিটিং এর পর এই দুটি সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, বলতে পারি যে এই সেন্টেন্সটিকেও আমরা সঠিকভাবে স্প্লিট করে ফেলতে পেরেছি দুটি সিম্পল সেন্টেন্সে। আমরা আরেকটি সেন্টেন্সকে স্প্লিট করব।
দেখো, প্রথমেই আমরা দেখব যে আমাদের কোন সেন্টেন্সটিকে স্প্লিট করতে হবে। লক্ষ্য করে দেখো যে সেন্টেন্স আমরা পেলাম, ইউ গেভ মি এ পেন অ্যান্ড আই হ্যাভ লস্ট ইট। এই সেন্টেন্সটি আমরা পেলাম। এইবার এর আগে সেন্টেন্স যখন আমরা স্প্লিট করছি, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, প্রত্যেকটি ক্ষেত্রে যে স্টেপ আমরা ফলো করছি, প্রথমেই আমরা লিঙ্কিং ওয়ার্ড বা জয়নিং ওয়ার্ড যেটি রয়েছে তাকে আইডেন্টিফাই করছি। এক্ষেত্রেও তাই করব আমরা। একইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু স্প্লিটিং এর ক্ষেত্রে একই স্টেপগুলো পরপর পরপর আমরা ফলো করব। প্রথম কাজ আমাদের কি, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি এখানে লিঙ্কিং ওয়ার্ড বা জয়নিং ওয়ার্ড, বা যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স বলতেই পারো যে এটা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, তাকে আইডেন্টিফাই কর। দেখো এখানে পেলাম কি অ্যান্ড, এবং তার আগে একটি কমা আছে। প্রথম কাজ আমাদের, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা পেলাম বা লিঙ্কিং ওয়ার্ড বা জয়নিং ওয়ার্ড, তাকে প্রথমেই বাদ করব। আমরা বাদ দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে কমাটিকেও বাদ দিলাম। যখনই দেখো এই যে লিঙ্কিং ওয়ার্ড বা জয়নিং ওয়ার্ড বা কোঅর্ডিনেটিং কনজাংশন, এদেরকে যখনই আমরা বাদ দিলাম, আমরা পরিষ্কার দুটি অংশ পেয়ে গেলাম। দুটি আলাদা অংশ, সেন্টেন্সের দুটি আলাদা অংশ পেয়ে গেলাম, যাদেরকে আমরা অবশ্যই বলতে পারি ক্লজ। এইবার যেহেতু এটা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স, আমরা বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তবু আমরা ঠিক আছে এটা ক্লজ এই হিসেবে আমরা কিন্তু ভাববো, কারণ আমরা সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স পেতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স পেতে পারি, আমাদের সেটা জানা থাকবে না। যে আমরা যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্স বলা থাকবে না যে কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমরা এইভাবেই ভাববো। আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনটিকে বা লিঙ্কিং ওয়ার্ডটিকে বাদ দিলাম। এইবার দেখো বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দুটি অংশ পেয়ে গেলাম, ইউ গেভ মি এ পেন প্রথম অংশ, এবং দ্বিতীয় অংশ আই হ্যাভ লস্ট ইট। এই যে এবার দুটি অংশ পেলাম, এই দুটি অংশকে আমরা দেখব, তাদের স্ট্রাকচার দেখব। সেই স্ট্রাকচার সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আছে কিনা সেটা দেখে নেব। অর্থাৎ একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব সেখানে থাকতে হবে, একটি মাত্র ক্লজ থাকতে হবে, এবং সেখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড থাকলে চলবে না। তাহলে আমরা প্রথমে প্রথম অংশ যেটি রয়েছে ইউ গেভ মি এ পেন, এই অংশটিকে দেখব। এই অংশটিতে প্রথমেই দেখো ইউ আমরা সাবজেক্ট পেলাম, তারপরে গেভ আমরা ভার্ব পেয়ে গেলাম, পাস্ট টেন্সে আছে আমরা দেখলাম। এরপরে দেখো ইউ গেভ মি এ পেন, এখানে কিন্তু কোনো লিঙ্কিং ওয়ার্ড নেই এবং এখানে একটি ক্লজ রয়েছে। তাহলে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার এখানে রয়েছে, সেটা আমরা দেখলাম। এইবার দেখতে হবে যে এ সম্পূর্ণ অর্থটাকে সম্পূর্ণ করছে কিনা, মিনিং কমপ্লিট করছে কিনা। তাহলে দেখো ইউ গেভ মি এ পেন, এ কিন্তু অর্থ সম্পূর্ণ করছে, কোনো ইনকমপ্লিটনেস নেই। এই অংশটুকুর পর যে আরো কিছু থাকতে পারে সেটা কিন্তু এই সেন্টেন্সটি বলার পর আমাদের মনে হচ্ছে না। তাহলে এই অংশটিকে আমরা একটি সিম্পল সেন্টেন্স বলতে পারি। এরপর আমরা আরেকটি অংশ পেয়েছি, আই হ্যাভ লস্ট ইট। এই অংশটিতে লক্ষ্য করো, আই আমরা কি পেলাম, সাবজেক্ট পেলাম। এরপরে হ্যাভ লস্ট আমরা ভার্ব বা ফাইনাইট ভার্ব পেলাম। এইবার লক্ষ্য করো, আই হ্যাভ লস্ট ইট, এখানেও কিন্তু এই যে অংশটুকু পেলাম, যেখানে আমরা সাবজেক্ট একটি পেলাম, একটি ফাইনাইট ভার্ব পেলাম, এবং সেখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড আমরা পাইনি, বা আরো কোনো ক্লজ সেখানে রয়েছে। লিঙ্কিং ওয়ার্ড যেহেতু নেই সেহেতু আর কোনো ক্লজও নেই, আমরা পাইনি। এবং এরপরে লক্ষ্য করো যে এখানে অর্থ সম্পূর্ণ হচ্ছে কিনা, আই হ্যাভ লস্ট ইট, হ্যাঁ অর্থ সম্পূর্ণ হচ্ছে। তাহলে এই অংশটিকেও আমরা একটি সিম্পল সেন্টেন্স বলতে পারি। তাহলে আমরা দেখো এই যে সেন্টেন্স দেওয়া ছিল সেই সেন্টেন্সে দুটি সিম্পল সেন্টেন্স আমরা পেয়ে গেলাম। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো খুব বেশি আমাদের পরিবর্তন করতে হচ্ছে না, পরিবর্তন করতেই হচ্ছে না, যেহেতু সরি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিবর্তন করতে হয় না বা করতে হচ্ছে না, আমরা দেখছি সেটা। কারণ যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু সেক্ষেত্রে মিনিংটাকে কমপ্লিট করছে, সেখানে মিনিং সম্পূর্ণ থাকবে।
সেই জন্যই কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, পরিবর্তন করতে হচ্ছে না। এইবার দেখো, এই যে দুটি সেন্টেন্স আমরা পেলাম, ইউ গেভ মি এ পেন এবং আই হ্যাভ লস্ট ইট, এই দুটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটিকে আমরা প্রথমে লিখবো? সেন্টেন্সের অর্থ দেখলেই আমরা বুঝতে পারবো। ইউ গেভ মি এ পেন অবশ্যই প্রথমে আসবে। তাহলে আমরা প্রথমে প্রথম সেন্টেন্স হিসেবে, ফার্স্ট সেন্টেন্স হিসেবে আমরা কি পেলাম? ইউ গেভ মি এ পেন, সেটি আমরা লিখে নেব। ইউ গেভ মি এ পেন আমরা লিখে নিলাম। এরপরে দ্বিতীয় সেন্টেন্স হিসেবে অবশ্যই আমরা লিখতে পারি আই হ্যাভ লস্ট ইট, এবং সেটিও আমরা লিখে নিলাম। তাহলে দেখো, যে কম্পাউন্ড সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, বা যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, সেই সেন্টেন্সটিকে কিন্তু আমরা দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করে ফেলতে পেরেছি, এবং তাদের অর্থের পরিবর্তন কিন্তু যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, সেই সেন্টেন্স এবং এই দুটি সেন্টেন্স কিন্তু সেই একই অর্থ প্রকাশ করছে, আমরা পেলাম। তাহলে এখানেও কিন্তু আমরা স্প্লিটিং সঠিকভাবে করতে পেরেছি। এরপর আমরা আরেকটি সেন্টেন্সকে স্প্লিট করব, আরেকটি কম্পাউন্ড সেন্টেন্সকে। যদিও আমাদের কোশ্চেনে বলা থাকবে না যে সেটি কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স না সিম্পল সেন্টেন্স, সেটা বলা থাকবে না। আমরা দেখে নিই সেই সেন্টেন্স। আমরা যেহেতু এখানে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, সেহেতু এখানে এখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সই ব্যবহার করছি, কিন্তু তোমরা কোশ্চেনে সেটা পাবে না, তোমাদের সেটা সেখানে দেখে নিতে হবে, সেখানে বুঝে নিতে হবে, বা তোমরা স্টেপগুলো ফলো করলেও কিন্তু সেই কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু তোমরা স্প্লিট করে ফেলতে পারবে। তাহলে আমরা যে সেন্টেন্স পাচ্ছি, দেখো, ইউ মাস্ট স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথম কাজ, আমরা যে স্টেপগুলো ফলো করছি সেই স্টেপ অনুযায়ী প্রথম যে কাজ আমাদের, লিঙ্কিং ওয়ার্ড বা জয়নিং ওয়ার্ড, বা যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স সেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশনটিকে আইডেন্টিফাই করা। আমরা আইডেন্টিফাই করলাম অর, তাকে প্রথমেই আমরা বাদ দেব। তাহলে অর আমরা প্রথমেই বাদ দিলাম। এরপরে দেখো, সেই কমা যেটি রয়েছে সেই কমাটিকেও আমরা কিন্তু বাদ দিলাম। দুটি অংশ আমরা পেয়ে গেলাম। প্রথম অংশ ইউ মাস্ট স্টাডি হার্ড, এবং দ্বিতীয় যে আরেকটি অংশ পেলাম ইউ উইল নট পাস। তাহলে এই দুটি অংশ কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের কাজ কি? এই দুটি অংশকে দেখে নেওয়া, যে এরা সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার ফলো করছে কিনা, বা সেই স্ট্রাকচার অনুযায়ী আছে কিনা। অর্থাৎ এই অংশগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারবো কিনা, বা সিম্পল সেন্টেন্স হিসেবে স্প্লিট করতে পারবো কিনা, ব্যবহার করতে পারবো কিনা স্প্লিটিং এর ক্ষেত্রে, সেটা এবার দেখে নেব। তাহলে প্রথমেই আমরা প্রথম অংশটিকে দেখি, ইউ মাস্ট স্টাডি হার্ড, এই অংশটি, এই অংশটিতে প্রথমেই আমরা আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে দেখো কি পাচ্ছি? মাস্ট স্টাডি, ভার্ব পাচ্ছি। এখানে মাস্ট মোডাল অক্সিলিয়ারি এবং স্টাডি মেন ভার্ব। তাহলে এই অংশটিতে আমরা সাবজেক্ট পেলাম প্রথমে, তারপরে পেলাম ভার্ব। অর্থাৎ সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার, এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ডও নেই বা কোনো ক্লজও এখানে আর নেই এই অংশটিতে। এইবার আমাদের দেখে নিতে হবে যে এর অর্থ সম্পূর্ণ করছে কিনা, মিনিংটাকে কমপ্লিট করছে কিনা। দেখো, ইউ মাস্ট স্টাডি হার্ড, মিনিং কমপ্লিট করছে, আমরা সম্পূর্ণ অর্থ পাচ্ছি। তাহলে এই অংশটিকে আমরা বলতে পারি যে একটি সিম্পল সেন্টেন্স, বা একটি সিম্পল সেন্টেন্স হিসেবে স্প্লিটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখো, ইউ উইল নট পাস, এই অংশটি আমরা পাচ্ছি। এবার এই অংশটির ক্ষেত্রে আমরা দেখে নেব, প্রথমেই কি রয়েছে? ইউ, সাবজেক্ট রয়েছে। তারপরে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি কি? উইল, তারপরে নট, এবং তারপরে পাস। এবার দেখো, এই যে উইল নট পাস, এক্ষেত্রে উইল এবং পাস ভার্ব, উইল অক্সিলিয়ারি ভার্ব, পাস মেন ভার্ব। যেহেতু নট আছে এই সেন্টেন্সে, সেহেতু নট অক্সিলিয়ারি এবং মেন ভার্বের মাঝখানে আমাদের বসাতে হয়েছে বা আছে। তাহলে এখানেও দেখো, এই অংশটিতেও দেখো, আমরা প্রথমে সাবজেক্ট পেলাম, তারপরে কি পেলাম? তারপরে ভার্ব পেলাম। এবং লক্ষ্য করো, ইউ উইল নট পাস এও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি একটি অর্থ সম্পূর্ণ করছে। ইউ উইল নট পাস, আমরা কমপ্লিট মিনিং কিন্তু এই অংশটি থেকে পাচ্ছি। তাহলে এই অংশটিকেও কিন্তু আমরা বলতে পারি কি?
একটি সিম্পল সেন্টেন্স বলতে পারি এবং সেই হিসেবে ব্যবহারও করতে পারি, ইউ উইল নট পাস। তাহলে এবার দেখো যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেখানে আমরা দুটি অংশ পেয়ে গেলাম, ইউ মাস্ট স্টাডি হার্ড, ইউ উইল নট পাস। এবার এই দুটি অংশকে আমাদের ব্যবহার করতে হবে সিম্পল সেন্টেন্স হিসেবে স্প্লিটিং এর ক্ষেত্রে। এইবার লক্ষ্য করো এই দুটি সেন্টেন্স একটু ভালোভাবে লক্ষ্য করো। আমরা এই দুটি সিম্পল সেন্টেন্স কিন্তু পেয়ে গেছি, কিন্তু অর্থের দিক থেকে ভালো করে ভাবো। ইউ মাস্ট স্টাডি হার্ড, এখানে তোমাকে অবশ্যই স্টাডি হার্ড, ইউ মাস্ট স্টাডি হার্ড, এই অংশটির অর্থ বুঝতে হবে। এবং ইউ উইল নট পাস, এই অংশটিরও অর্থ প্রথমে অবশ্যই বুঝতে হবে। এইবার দেখো ইউ মাস্ট স্টাডি হার্ড, তারপরে ইউ উইল নট পাস, এই সেন্টেন্স কিন্তু লেখা যায় না। কারণ সেখানে কি, সেখানে স্টাডি হার্ডের কথা বলা হচ্ছে, অর্থাৎ কঠিন ভাবে পড়াশোনা করতে বলা হচ্ছে, প্রচন্ড পড়াশোনা করতে বলা হচ্ছে, প্রচন্ড পড়াশোনা করা উচিত, তারপরে কিন্তু না পাস করার কথা বলা যায় না। তাহলে যখন আমরা এই সেন্টেন্স দুটিকে ঠিক যেমন আছে সেইভাবে যদি আমরা লিখি তাহলে কোথাও একটি ভুল হয়ে যাবে। এখানে আমরা কি পেয়েছিলাম, লিঙ্কিং ওয়ার্ড কি পেয়েছিলাম, অর পেয়েছিলাম। মানে যদি তুমি পড়াশোনা না করো, তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো, প্রচন্ড পড়াশোনা না করো, তাহলে তুমি পাস করবে। এখানে এই যে অল্টারনেটিভের যে কথা বলা আছে, সেই অল্টারনেটিভের যে অর্থটুকু, সেই অর্থ কিন্তু আমাদের স্প্লিটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমেই দেখো আমরা ফার্স্ট সেন্টেন্স, প্রথম যে সেন্টেন্স আমরা পাচ্ছি ইউ মাস্ট স্টাডি হার্ড, এই অংশের কিন্তু কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, আমরা লিখে নেব ইউ মাস্ট স্টাডি হার্ড, আমরা লিখে নিলাম প্রথম অংশ। এরপরে দেখো দ্বিতীয় অংশ, সেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করা ছিল কি, অর। এবং আমাদের কিন্তু এই দুটি সেন্টেন্সের মধ্যে একটি অর, এই অর্থ অথবার অর্থটিকে প্রকাশ করতে হবে, কিন্তু অর কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে কি, ইউ উইল নট পাস, তার আগে আদারওয়াইজ। তাহলে আমরা ব্যবহার করব আদারওয়াইজ ইউ উইল নট পাস। তাহলে দেখো আমরা দুটি সিম্পল সেন্টেন্সও পেয়ে গেলাম, এবং এই দুটি সিম্পল সেন্টেন্স কিন্তু যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেই সেন্টেন্সের অর্থই কিন্তু প্রকাশ করছে। অর্থ ছিল কোঅর্ডিনেটিং কনজাংশন, তার পরিবর্তে আমরা আদারওয়াইজ ব্যবহার করে আমরা সেকেন্ড সেন্টেন্সটি আমাদের লিখতে হলো। তাহলে এই যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, যে কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া ছিল, তাকে কিন্তু আমরা সঠিকভাবে স্প্লিট করে ফেলতে পেরেছি দুটি সিম্পল সেন্টেন্স। এরপর আমরা আরো একটি কম্পাউন্ড সেন্টেন্সকে দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিট করব। প্রথমে দেখে নি সেন্টেন্স। দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি, হি প্রেফার্স নাইদার টি নর কফি, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এখানে নরের আগে কমা ব্যবহার করা যেতে পারে, আবার কোনো কোনো সেন্টেন্সে তোমরা কমার ব্যবহার পাবে না, প্রয়োজন, সেই জন্য কমার ব্যবহার এক্ষেত্রে নাও পেতে পারে। তাহলে এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা কিভাবে এই ধরনের সেন্টেন্সকে স্প্লিট করব। প্রথম কাজ আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা। দেখো নাইদার নর আমরা পেয়ে গেলাম, তাহলে প্রথমেই কিন্তু এদেরকে, এই লিঙ্কিং ওয়ার্ড গুলোকে আমরা বাদ দেবো। তাহলে নাইদার নর প্রথমেই আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পর দেখো পড়ে রয়েছে কি, হি প্রেফার্স, তারপর টি, তারপরে কফি। আমরা কিন্তু এখানে আলাদা করে দুটি সেপারেট যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পরিষ্কার যেটা বুঝতে পারছিলাম, সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। একটি অংশ পাচ্ছি আমরা হি প্রেফার্স, একটি টি এবং একটি কফি। আমাদের এই অংশগুলোর সাহায্যে
আমাদের দুটি সিম্পল সেন্টেন্স গঠন করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের দেখে নিতে হবে যে এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট দেখো হি, এবং প্রেফার্স আমরা কিন্তু ভার্ব পাচ্ছি। এবার লক্ষ্য করে দেখো যে এই যে সাবজেক্ট এবং ভার্ব পেলাম, এই সাবজেক্ট এবং ভার্ব দুটিই কিন্তু এই যে টি এবং কফি দুটির ক্ষেত্রেই কিন্তু এই সাবজেক্ট এবং ভার্ব একই, সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমরা যা পেয়েছি। এইবার দেখো এখানে টি পেয়েছি এবং কফি পেয়েছি, এই দুটো বিষয়, এই দুটো বিষয়কে আমরা পেয়েছি। এই দুটো বিষয়ে আগে নাইদার এবং নট যুক্ত ছিল, আমরা দেখেছি টির আগে নাইদার এবং কফির আগে নট যুক্ত ছিল, সেটা আমরা দেখেছি। প্রত্যেকটি ক্ষেত্রেই যেটা বললাম যে সাবজেক্ট হি আমাদের ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব প্রেফার্স, তারপরে টি আমাদের ব্যবহার করতে হবে। এই একটি অংশ আমরা পাবো হি প্রেফার্স টি। অর্থের দিক থেকে এক হচ্ছে না, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, কিন্তু আমাদের স্ট্রাকচারের দিক থেকে আমরা মোটামুটি ভাবে সাবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি হি, ভার্ব প্রেফার মেন ভার্ব হিসেবেই ব্যবহার করতে হবে, এবং টি এই একটি অংশ আমরা পাবো, আরেকটি অংশ পাবো হি প্রেফার্স কফি। আমরা পরিবর্তনটুকু বা অর্থ অনুযায়ী পরিবর্তন সেটা আমরা পরে দেখছি। দেখো অর্থ অনুযায়ী কি পাচ্ছি আমরা, অর্থ অনুযায়ী যদি ব্যবহার করতে হয়, অর্থের ক্ষেত্রে কি ছিল, টির আগে নাইদার ছিল, তাহলে হি প্রেফার্স নাইদার টি ছিল। আর এই যে কফি, কফির আগে কি ছিল, নট ছিল, তাহলে হি প্রেফার্স, যদি আমরা কফি বলি এর আগে হি প্রেফার্স টি, তার আগে নাইদার ছিল, হি প্রেফার্স কফি, তার আগে কি ছিল, নট ছিল। কিন্তু এই যে নাইদার নট, এই দুটি কিন্তু দেখো নেগেটিভ, নেগেটিভ অর্থ প্রকাশ করে। এবার নেগেটিভ অর্থ প্রকাশ করে, অথচ কি করছি, এই নাইদার এবং নট এদেরকে আমরা কি করব, আমাদেরকে বাদ দিতে হবে, যেহেতু এরা লিঙ্কিং ওয়ার্ড। তাহলে যেহেতু বাদ দিচ্ছি আমরা এদেরকে, সেহেতু আমাদের কি করতে হবে, আমরা যখনই আলাদা আলাদা সেন্টেন্স, হি প্রেফার্স টি একটি পাচ্ছি এবং হি প্রেফার্স কফি আরেকটি পাচ্ছি, এদের সঙ্গেও কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড যুক্ত করতে হবে। তাহলে হি প্রেফার্স টি, এখানে আমাদের নেগেটিভ ওয়ার্ড যুক্ত করতে হবে, নেগেটিভ ওয়ার্ড নট যুক্ত করলাম, এবং আমরা জানি প্রত্যেকেই যে নট যখনই যুক্ত করব তার আগে কিন্তু একটি অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ নট এই যে নেগেটিভ ওয়ার্ডটি, এ কিন্তু একটি অক্সিলিয়ারি ভার্ব এবং একটি মেন ভার্বের মাঝখানে বসে। এক্ষেত্রে আমরা যেহেতু এই অংশে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, সেহেতু আমরা ডু ভার্বকে নিয়ে আসবো, এবং ডু ভার্বকে ব্যবহার করতে গেলে আমাদের দেখে নিতে হবে যে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং লক্ষ্য করো প্রেফার্স যে ভার্ব রয়েছে সেখানে এস যুক্ত আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের কি করতে হবে, ডাজ ব্যবহার করতে হবে। আমরা কি পেলাম, হি ডাজ নট প্রেফার্স আছে, এখানে আমাদের একটু ভুল আছে, তাহলে আমরা কি করব, এসটাকে কেটে দেব। অর্থাৎ যেহেতু অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে ইএস যুক্ত আছে ডাজ, যেহেতু আর মেন ভার্বের সঙ্গে এস যুক্ত করার দরকার নেই, হি ডাজ নট প্রেফার টি। এই একটি অংশ আমরা পেয়ে গেলাম, যাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি, এবং তাকে আমরা লিখে নিলাম, হি ডাজ নট প্রেফার টি। এইবার দেখো আমরা প্রথম সিম্পল সেন্টেন্স আমরা পেয়ে গেলাম, ফার্স্ট সিম্পল সেন্টেন্স আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আমরা আরেকটি পাচ্ছি কি, কফি। আমরা আগেই দেখেছি যে হি ডাজ নট, এই কফির ক্ষেত্রেও একই সাবজেক্ট এবং একই ভার্ব ব্যবহার হবে, তাহলে কি, হি ডাজ নট প্রেফার কফি, আমরা সেকেন্ড সেন্টেন্সও পেয়ে গেলাম। কিন্তু এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু চা পছন্দ করে না, কফি ও পছন্দ করে না, সেহেতু আমাদের ওখানে একটি ওয়ার্ড আমাদের ব্যবহার করলে ভালো হয়। সেটি কি, সেটি টু, টি ডবল ও টু, আমরা সেটি ব্যবহার করেই আমাদের সেকেন্ড সেন্টেন্স লিখব, হি ডাজ নট প্রেফার কফি টু। তাহলে দেখো যে সেন্টেন্স আমরা পেয়েছিলাম সেই সেন্টেন্সটিকে আমরা স্প্লিট করে ফেলতে পেরেছি, হি ডাজ নট প্রেফার টি এবং হি ডাজ নট প্রেফার কফি টু, এই দুটি সিম্পল সেন্টেন্সে আমরা কিন্তু স্প্লিট করে ফেলতে পেরেছি।
তাহলে এইভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স, বিভিন্ন ধরনের কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা স্প্লিট করতে পারবো।